তোমরা কি কখনো ভেবে দেখেছ আমাদের পৃথিবীটা দেখতে কেমন? চলো আজ আমরা পৃথিবীর আকৃতি, এর ইতিহাস এবং বৈজ্ঞানিক সত্য সম্পর্কে বিস্তারিত জানব। প্রতিটি অংশকে সহজে বোঝানোর জন্য আমরা কিছু পরীক্ষা, উদাহরণ এবং প্রশ্নোত্তরের মাধ্যমে এগোব। বসন্তকালের মাঠে খেলতে দারুণ লাগে, তাই না? ঝিরঝিরে বাতাস, পরিষ্কার নীল আকাশ, অনেক দূর পর্যন্ত সবকিছু দেখা যায়। কিন্তু কখনো কি ভেবেছ আকাশের দিগন্ত কেন গোলাকার মনে হয়? এটি আসলে পৃথিবীর আকৃতির একটি প্রাথমিক ইঙ্গিত। যখন তুমি উঁচু কোনো জায়গা থেকে তাকাবে, দিগন্তের প্রান্ত আরও বেশি দূর পর্যন্ত দেখা যায়। মনে হয় আকাশ গম্বুজের মতো পৃথিবীকে ঢেকে রেখেছে। চলো এবার তোমাদের একটা প্রশ্ন করি, কেন উঁচু জায়গা থেকে দিগন্ত বেশি দেখা যায়? উত্তর: পৃথিবীর আকৃতি গোলাকার হওয়ায় উঁচু স্থান থেকে আরও বড় অংশ দেখা যায়। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত পৃথিবী চ্যাপ্টা রুটির মতো। তারা ভাবত পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে সবকিছু শেষ হয়ে যাবে। সেই সময় রেলগাড়ি, প্লেন বা আধুনিক যন্ত্রপাতি ছিল না। তাদের যাত্রার মাধ্যম ছিল নৌকা বা উট। তারা দিগন্তের শেষ দেখতে চেয়েছিল, কিন্তু কোনো প্রান্ত খুঁজে পায়নি। প্রশ্ন: প্রাচীন মানুষ কেন পৃথিবীকে চ্যাপ্টা ভাবত? উত্তর: তারা দিগন্তের সীমা দেখে এমনটা অনুমান করত, এবং তাদের কাছে বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সুযোগ ছিল না। তোমরা কি কখনো সমুদ্রের ধারে দাঁড়িয়ে দেখেছ যখন একটি জাহাজ দূরে চলে যায় তখন কিভাবে এটি অদৃশ্য হয়? প্রথমে পুরো জাহাজ দেখা যায়, তারপর শুধু মাস্তুল, এবং অবশেষে মাস্তুলের মাথা। মনে হয় যেন জাহাজটি একটি বাঁকা ঢাল বেয়ে নিচে নেমে যাচ্ছে। এটি পৃথিবীর পৃষ্ঠের বাঁকা আকৃতির কারণ। তুমি যদি সমুদ্রতীরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখো, সহজেই বুঝতে পারবে। প্রশ্ন: কেন জাহাজের নিচের অংশ প্রথমে দৃষ্টির বাইরে চলে যায়? উত্তর: পৃথিবীর পৃষ্ঠ গোলাকার হওয়ার কারণে জাহাজের নিচের অংশ প্রথমে আড়ালে যায় এবং পরে মাস্তুল দেখা যায়। খ্রিস্টের জন্মের 200 বছর আগে গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস পৃথিবীর গোলাকার আকৃতি সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক ধারণা দেন। তিনি চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পড়া পৃথিবীর ছায়া লক্ষ্য করেছিলেন। পৃথিবীর ছায়া সবসময় গোলাকার হয়, এই প্রমাণ থেকেই বোঝা যায় পৃথিবী চ্যাপ্টা নয়, বরং গোল। প্রশ্ন: চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া কি প্রমাণ করে? উত্তর: পৃথিবীর ছায়া সবসময় গোলাকার হওয়ার অর্থ পৃথিবী গোল। 1519 সালে পর্তুগিজ নাবিক ম্যাগেলান 5টি জাহাজ নিয়ে সমুদ্রপথে পৃথিবী প্রদক্ষিণে বের হন। তারা ক্রমাগত পশ্চিম দিকে চলতে থাকেন এবং কয়েক বছর পরে আবার একই বন্দরে ফিরে আসেন। এই অভিযাত্রা স্পষ্ট প্রমাণ দেয় যে পৃথিবী গোলাকার। প্রশ্ন: ম্যাগেলানের অভিযানের গুরুত্ব কী ছিল? উত্তর: এই অভিযানে প্রমাণিত হয় যে পৃথিবী চ্যাপ্টা নয়, বরং গোল। পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6400 কিমি। এটি এত বড় যে আমরা তার খুব ছোট অংশ দেখতে পাই। তাই আমাদের কাছে পৃথিবী সমতল বলে মনে হয়। একটি সুতো নিয়ে ছোট এবং বড় বৃত্ত আঁকো। দেখবে বড় বৃত্ত প্রায় সমতল এবং ছোট বৃত্ত বেশি বাঁকা। পৃথিবী এত বড় যে তার বাঁক চোখে ধরা পড়ে না। প্রশ্ন: কেন আমরা পৃথিবীকে সমতল মনে করি? উত্তর: পৃথিবীর ব্যাসার্ধ এত বড় যে আমরা তার বাঁক অনুভব করতে পারি না। তোমাদের কি এখনও পৃথিবীর আকৃতি সম্পর্কে কোনো সন্দেহ আছে? পৃথিবী গোল, তবে পুরোপুরি মসৃণ নয়। এর প্রতিটি তথ্য আমাদের শিখিয়ে দেয় বিজ্ঞানের সৌন্দর্য। পৃথিবী গোল, এটি আমরা জানি। কিন্তু কেন অনেক সময় আমাদের পৃথিবীকে সমতল মনে হয়? এই প্রশ্নের উত্তর আমরা বিজ্ঞানের চোখ দিয়ে খুঁজে দেখব। প্রশ্ন: পৃথিবী গোল হওয়া সত্ত্বেও কেন আমাদের চোখে এটি চ্যাপ্টা সমতল মনে হয়? কারণটি খুব সহজ। পৃথিবী এত বড় যে আমরা তার পুরো আকার একবারে দেখতে পাই না। ভাবুন, যদি পৃথিবীর গড় ব্যাসার্ধ হয় 6400 কিমি, তাহলে আমরা শুধু তার সামান্য অংশ দেখতে পারি। যেমন একটি বিশাল বৃত্তের উপর দাঁড়ালে তার সামান্য অংশই সমতল বলে মনে হবে। প্রশ্ন: আপনি কিভাবে বুঝবেন পৃথিবীর দিগন্ত গোলাকার? যদি আপনি কোনো ফাঁকা মাঠে দাঁড়িয়ে
দিগন্তের দিকে তাকান, এটি গোলাকার বলে মনে হবে। সমুদ্রের ডেক থেকেও একই অনুভূতি হয়। আসলে পৃথিবীর আকৃতির কারণেই এটি ঘটে। আর আপনি যত উঁচু থেকে দেখবেন তত বেশি অংশ দেখতে পাবেন। কিন্তু দিগন্ত সবসময় গোলাকারই থাকবে। প্রশ্ন: পৃথিবীর আকৃতি সম্পর্কে চন্দ্রগ্রহণ কি প্রমাণ দেয়? চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে। এই ছায়া গোলাকার। মনে রাখবেন, শুধুমাত্র গোলাকার বস্তুই এমন ছায়া তৈরি করতে পারে। এটি পৃথিবীর গোল আকৃতির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। প্রশ্ন: পৃথিবীর গোল আকৃতি কিভাবে সূর্যোদয়ের সময়ে প্রভাব ফেলে? পৃথিবীর এক এক স্থানে সূর্যোদয়ের সময় আলাদা। কোথাও আগে সূর্য ওঠে, কোথাও পরে। যদি পৃথিবী সমতল হতো তাহলে সব জায়গায় একসঙ্গে সূর্যোদয় হতো। প্রশ্ন: আধুনিক প্রযুক্তি কিভাবে পৃথিবীর আকৃতি প্রমাণ করে? আজ আর এই প্রশ্নের উত্তর পেতে কল্পনা বা পর্যবেক্ষণের দরকার পড়ে না। মহাকাশচারীরা মহাশূন্য থেকে পৃথিবীকে উজ্জ্বল নীল গোলকের মতো দেখেছেন। এরোপ্লেন বা কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিগুলিও পৃথিবীর গোল আকৃতিকে নিশ্চিত করে। গ্রিক দার্শনিক অ্যারিস্টল প্রথম প্রমাণ করেন যে পৃথিবী গোল। তিনি চন্দ্রগ্রহণের সময় দেখেছিলেন চাঁদের ওপর পড়া পৃথিবীর ছায়া সব সময় গোলাকার হয়। এছাড়া গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস এবং ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এই ধারণাকে সমর্থন করেছিলেন। এরাটোস্থেনিস একটি ব্যতিক্রমী পরীক্ষা করে সূর্যের কোণ পরিমাপের মাধ্যমে পৃথিবীর ব্যাসার্ধ নির্ধারণ করেন। প্রশ্ন: পৃথিবী গোল এই ধারণার প্রথম প্রমাণ কে দিয়েছিলেন? উত্তর: গ্রিক দার্শনিক অ্যারিস্টল এবং বিজ্ঞানী এরাটোস্থেনিস। পৃথিবী নিজের অক্ষে দ্রুত ঘোরে। এই ঘূর্ণনের কারণে পৃথিবীর মেরু অঞ্চল চ্যাপ্টা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত। একে বলা হয় জিওয়েড। চলো একটি পরীক্ষা করি। কিছু ময়দা নিয়ে একটি গোলা বানাও। এবার একটি কাঠি ঢুকিয়ে সেটিকে দ্রুত ঘোরাও। দেখবে গোলাটির মাঝখানটি স্ফীত এবং প্রান্তগুলো চ্যাপ্টা হয়ে গেছে। প্রশ্ন: পৃথিবী পুরোপুরি গোল নয় কেন? উত্তর: পৃথিবীর দ্রুত ঘূর্ণনের কারণে মেরু অঞ্চল চ্যাপ্টা এবং নিরক্ষীয় অঞ্চল স্ফীত। পৃথিবীর গড় পরিধি প্রায় 40,000 কিমি। নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি আর মেরু ব্যাস 12,714 কিমি, যা মেরু ব্যাসের তুলনায় 42 কিমি বেশি। প্রশ্ন: নিরক্ষীয় এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? উত্তর: নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি বেশি। পৃথিবীর সর্বোচ্চ স্থান হল মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার। আর সবচেয়ে গভীর স্থান হল মারিয়ানা খাত, যার গভীরতা 10,915 মিটার। এই দুইয়ের মধ্যে পার্থক্য প্রায় 20 কিমি। তবে এত উঁচু নিচু থাকা সত্ত্বেও মহাকাশ থেকে পৃথিবীকে একটি মসৃণ গোলকের মতোই দেখা যায়। প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ এবং গভীরতম স্থান কি? উত্তর: সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট এবং গভীরতম স্থান মারিয়ানা খাত। পৃথিবীর পৃষ্ঠে পাহাড়, মালভূমি, নদী এবং সমুদ্র থাকলেও এগুলো তার আকৃতিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে না। পৃথিবী এত বড় যে এই উঁচু নিচু জায়গাগুলো খুবই ক্ষুদ্র মনে হয়। মহাকাশ থেকে এটি একটি মসৃণ গোলকের মতো দেখায়। প্রশ্ন: পৃথিবীর উঁচু নিচু কি তার আকৃতিতে প্রভাব ফেলে? উত্তর: না, পৃথিবীর বিশাল আকৃতির কারণে এই উঁচু নিচু জায়গাগুলো তার আকৃতিতে বড় কোনো প্রভাব ফেলে না। তোমরা কি এখন বুঝতে পেরেছ কেন পৃথিবীর আকৃতি এমন এবং কিভাবে তা প্রমাণিত হয়েছে? বিজ্ঞানের এই চমৎকার তথ্য আমাদের শিখিয়ে দেয় পৃথিবী কত বিস্ময়কর। শিখতে থাকো, জানতে থাকো এবং পৃথিবীর প্রতি কৃতজ্ঞ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিদায়।